পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি আপডেট। ফের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জারি বকেয়া ডিএ নিয়ে। 25% নয়, পুরোপুরি 100% ডিএ মেটানো হবে রাজ্য সরকারি কর্মচারীদের। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থ দপ্তর থেকে, এবং বকেয়া ডিএ নিয়ে যে প্রশ্ন রয়েছে তার সমস্ত কিছুর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 100% ডিএ নিয়ে সংশোধনী বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। 31শে মার্চের মধ্যেই সমস্ত বকেয়া ডিএ মেটানোর ঘোষণা করল মমতার সরকার। 31শে মার্চের মধ্যেই সরকারি কর্মচারীদের যাবতীয় বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শনিবার রাতে অর্থ দপ্তরের তরফে প্রকাশ করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। তাতেই বলা হয়েছে 25% নয়, পুরো 100% ডিএ মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের। নবান্নের তরফে প্রকাশিত ওই সংশোধনী বিজ্ঞপ্তি জারি করে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এই ঘোষণা করা হয়েছে। পূর্বে প্রকাশিত 13ই মার্চের দুটি বিজ্ঞপ্তির আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া পুরনো ডিএ এবং ডিআর সম্পূর্ণ পরিশোধ করা হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, এই সুবিধা পাবেন কর্মরত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং পেনশনভোগী পরিবারেরা, যার মধ্যে মৃত কর্মচারীদের পরিবারও অন্তর্ভুক্ত। বকেয়া অর্থ প্রদান করা হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী 100% নিরপেক্ষকরণ হারে। অর্থ দপ্তরের এই সংশোধনী অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই, অর্থাৎ 31শে মার্চ 2026-এর মধ্যে বা তার আগেই সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার কাজ শুরু করেছে নবান্ন। সরাসরি ডিএর অর্থ ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া শুরু হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে আগামী 31শে মার্চ রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। পরবর্তী কিস্তি দিতে হবে আগামী সেপ্টেম্বর মাসে। সেই পদক্ষেপে চলতি সপ্তাহে একটি পোর্টাল চালু করে অর্থ দপ্তর। সেই পোর্টালে সরকারি কর্মচারীরা নিজেদের বকেয়া ডিএর পাওনার হিসাব আপলোড করতে শুরু করে। এক্ষেত্রে 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর হিসাব পোর্টালে আপলোড করা হয়। এই পদক্ষেপের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আদর্শ কার্যপদ্ধতি জারি করা হয়। তারপরেই এ বিষয়ে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বকেয়া ডিএর টাকা পাঠানো শুরু হয়েছিল, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে তা মার্চ মাসেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কিছুক্ষণ আগে 15ই মার্চ ডিএ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমাজ মাধ্যমে যে পোস্টটি করেছিলেন তাতে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলির কর্মীরাও ডিএ পাওয়ার অধিকারী, তাদের কথাও উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক, শিক্ষিকা এবং বিভিন্ন অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের রোপা 2009 অনুযায়ী ডিএ বকেয়া মার্চ 2026 থেকে দেওয়া শুরু হবে। আর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের 100% ডিএ দিতে শুরু করল রাজ্য সরকার।